আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম অ্যান্ড চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পৃষ্ঠা নাম্বার 48-এর পরে যে 49 পৃষ্ঠা রয়েছে, আমরা সেখান থেকে আজকের ক্লাসটা শুরু করব। তো গত ক্লাসে আমরা পৃষ্ঠা নাম্বার 48 পর্যন্ত তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিয়েছিলাম এই ছক পূরণের মাধ্যমে। তো আমরা আজকের পরেরটা থেকে শুরু করব, পরের সেশনের বাকি কাজ থেকে আমরা আজকে শুরু করব। তো দেখো, এখানে বলা হয়েছে যে কয়েক মিনিট পর যদি ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখো, তাহলে কি রান্নার সময় বেশি লাগবে না কম লাগবে তা ভেবে দেখো। কারণ এখানে আসলে বেশি সময় লাগবে। কারণ হলো, যতবার তুমি ডিমের অবস্থা দেখার জন্য ঢাকনা খুলবে, ততবার ভিতরে থাকা যে তাপ শক্তিটা ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে। যার হয় যার যার ফলে কি হবে, আবার তোমাকে ঢাকনা লাগাই দেওয়ার পরে সেই তাপ শক্তিটা আবার উৎপন্ন হবে এবং তারপর আবার গরম হওয়া আস্তে আস্তে, তখন তোমার রান্না আবার আস্তে আস্তে শুরু হবে। কিন্তু এর ফলে কি হবে, তুমি যতবার ঢাকনা খুলবা ততবার তোমার এক ধাপ করে পিছাতে থাকবে জিনিসটা। তো এই কারণে আমরা বলতে পারি যে এটা বেশি সময় লাগবে। তো এরপরে সৌরচুল্লি রান্নার পুরো প্রক্রিয়াটা একটু খুঁটিয়ে দেখা যাক। আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি শক্তির রূপের কথা তোমরা জানো। এখানে শক্তির কোন কোন রূপ তোমরা দেখতে পাচ্ছ, শক্তির কোন রূপ থেকে অন্য রূপে পরিবর্তন ঘটছে তা বলতে পারবে? আর সৌরচলিতে রান্নার সময় শক্তির স্থানান্তর কি যদি ঘটে, তাহলে শক্তির কোন ক্ষেত্রে রূপান্তর ঘটছে, কোথা থেকে স্থানান্তর হচ্ছে, সেটা নিচের ছকে দলগতভাবে আলোচনা করে লেখো। যে ছক 4-এ তোমাদের জন্য দেওয়া হলো, তোমাদের ভাবনাটা লিখে রাখো। তো চলো আমরা এখানে আগে দেখিনি কি লেখা আছে। শক্তির কোন কোন রূপ লক্ষ্য করেছো, এখানে রূপটা লিখবা। তারপর শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তর হচ্ছে, মানে শক্তিটা উৎপন্ন হচ্ছে কিভাবে। এরপরে কোন কোন ক্ষেত্রে শক্তি কোনো একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটছে, এখানে কোন কোন কারণে ঘটছে। তো চলো আমরা এইটার ছক 4-এর ছক পূরণটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। তো দেখো, এখানে আমরা যে শক্তির রূপটা লক্ষ্য করেছি প্রথমে, সেটা হলো সৌরশক্তি। কারণ সৌরচুল্লিতে সবচেয়ে বড় শক্তি, মূল যে শক্তি, সেটা হলো সৌরশক্তি। তো দেখো, এটা শক্তি কোথা থেকে কোথায় রূপান্তর হচ্ছে। সূর্য থেকে আসা আলো প্রথমে ফয়েলে স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে। সূর্যের আলোটা ফয়েলে এসে স্থানান্তর হচ্ছে। তো এখানে কোন রূপান্তরটা ঘটছে, সৌরচুল্লিতে সৌরশক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। কারণ সৌর আলোটা যখন ফয়েলে পড়ছে, তখন সেটা ফয়েলটাকে উত্তপ্ত করছে এবং যার ফলে ফয়েলে একটা তাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে চুলার ভিতরে জায়গাটা তাপে পরিপূর্ণ হচ্ছে। এরপরে আলোক শক্তি। তো আলো যখন অ্যালুমিনিয়ামের ফয়েলে পেপারে পড়ে, তখন আলোক শক্তি উৎপন্ন হয়। এই যে সৌরের আলোটা, সেটাও যে যখন আলো ফয়েল পেপারে পড়বে অ্যালুমিনিয়ামে, তখন কিন্তু আলোক শক্তিটা উৎপন্ন হয়। আমরা এখানে আলোক শক্তিটাও দেখতে পাচ্ছি। তো রান্নার সময় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়েছে। কিভাবে? এই আলোক শক্তির মাধ্যমে কি হচ্ছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এবং যার ফলে কি হচ্ছে, আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। কিভাবে? কারণ এই ফয়েলে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি ফয়েল পেপারটা জল জল করছে। আমরা কিন্তু এই ফয়েল পেপারটা চিনি এভাবে, যে যদি এই যে আমরা পেপার পেপার মুড়িয়ে যে গিফটগুলো দেই, ঠিক আছে, র্যাপিং পেপার বলে। তো এইটার পিছনের সাইডটাও কিন্তু এরকম জল জল করে আলো পড়লে, তারপরে ফয়েল পেপারে জল জল করে। তো এগুলো তখন আলো শক্তিতে রূপান্তর হচ্ছে। সূর্যের আলোটা ফয়েল পেপারে পড়ার মাধ্যমে সেটা ডিরেকশন চেঞ্জ হয়ে একটা আলোক শক্তি, আলোক রশ্মির তৈরি করছে, ঠিক আছে। তো এরপরে দেখো রাসায়নিক শক্তি, সেটা হলো আলো যখন ফয়েল পেপারে পড়ে, তখন তাপের কারণে স্টিলের বাটির ভেতরকার ডিম গরম হওয়া শুরু হয়। এই আলোটা যখন ফয়েল পেপারে পড়ে, সূর্যের আলোটা, তখন সেখানে তাপ শক্তি উৎপন্ন হয়। আলোটা যে ফয়েল পেপারকে গরম করে, তো যার ফলে তাপ শক্তি উৎপন্ন হয় এবং তাপ শক্তি উৎপন্ন হওয়ার কারণে ভিতরের পুরা জায়গাটা তাপ গরম হয়ে যায়। তো যার ফলে কি হয়, পাতিলে থাকা ডিমটা ওই গরমের কারণে আস্তে আস্তে গরম হওয়া শুরু করে। এইভাবেই কিন্তু সৌরচুল্লি কাজ করে। এটাই মূলত জিনিস। তোমার আলোটা প্রথমে আগে ফয়েল পেপারে পড়বে, ফয়েল সেটা গরম করবে, গরম করার পরে পুরা চুল্লিটা গরম হয়ে যাবে এবং তারপরে এটার ভিতরে তুমি যে কোনো কিছু সিদ্ধ করতে পারবা, রান্না করতে পারবা। আলোটা ঢুকবে কীভাবে? উপরে থাকা স্বচ্ছ পলিথিনের মাধ্যমে আলোটা ঢুকবে, কিন্তু ঢাকনার আবরণটা থাকবে যাতে একটা গ্রিন হাউসের মতন কাজ করে। আলো ভিতরে ঢুকবে কিন্তু তাপ বের হতে পারবে না, এরকম,
ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আমাদের সৌরচল্লিকে খুঁটিয়ে দেখার পরে আমরা যে সৌরশক্তি, তাপশক্তি, আলোক শক্তি, ঠিক আছে, রাসায়নিক শক্তি এগুলো জানতে পারলাম, এগুলো আমরা বিশ্লেষণ করে লিখেছি। তো এই ছিল তোমাদের ছক 4-এর অ্যান্সার স্ক্রিপ্টটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এর পরবর্তী যে কাজটা রয়েছে, আমরা যে উপকরণগুলো রেখেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী কাজটা হলো আমরা যে সৌরচল্লির জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম, প্রথমে আমরা যে এইখানে ছকটা পূরণ করেছি উপকরণের নাম দিয়ে, তো এই ছকটায় আমরা যে যে উপকরণের নামগুলো লিখেছিলাম, তো সেগুলো আমরা কেন নিয়েছি, কেন নির্বাচন করেছি সেইটা আমরা এখন লিখব। তো এখানে একটা ছক দেওয়া আছে, তো এখানে যে কটা তোমরা উপকরণ নিয়েছো সে কটা মনে হয় ছক দেওয়া আছে। তো এই ছকটা হলো ছক 5। তো এর পরবর্তী ক্লাসে আমরা এই ছক 5 নিয়ে আলোচনা করব এবং এটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখব। তো এরপরে আমরা আর একটা সমাধান করব, আর একটা তুলনার মাধ্যমে সর্বোচ্চ তাপমাত্রা কী ছিল এরকম একটা ফলাফলে আসবো সৌরচল্লির, এবং তারপরে আমরা চলে যাব আমাদের অধ্যায়ের ফিরে দেখাতে। এর মধ্য দিয়ে আমাদের এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে এর পরবর্তী ক্লাসে এই উপকরণের নামের তালিকা নিয়ে। তো সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাই তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।